আমরা দেখতে পাই যখন মসজিদে জামাত শুরু হয়ে যায় কিছু মানুষ দৌড়ে মসজিদে আসে, জামাতে অংশগ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুল ইকামাতা, যখন তোমরা ইকামত শুনবে, ফামশু ইলাস সালাত, তখন তোমরা সালাতের জন্য আসবে। যে মসজিদে কি এভাবে দৌড়ে আসবে নাকি আস্তে ধীরে মসজিদে এসে জামাতে শরীক হবে? যে যারা জামাতে শরীক হব তারা যেন কোনো অবহেলা না করি যে জামাতে আজান হয়ে গেছে তারপর বিভিন্ন গল্প গুজব করছি, এটা যেন না হয়। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে পাই যখন মসজিদে জামাত শুরু হয়ে যায় কিছু মানুষ দৌড়ে মসজিদে আসে, জামাতে অংশগ্রহণ করে। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে মসজিদে কি এভাবে দৌড়ে আসবে নাকি আস্তে ধীরে মসজিদে এসে জামাতে শরীক হবে? জবাবে বলবো যে এ ব্যাপারে সহিহুল বুখারীতে হাদিস এসেছে। সহিহুল বুখারী 636 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুল ইকামাতা, যখন তোমরা ইকামত শুনবে, ফামশু ইলাস সালাত, তখন তোমরা সালাতের জন্য আসবে। ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, এবং যখন তোমরা মসজিদে আসবে সালাত ইকামত শুনে, তখন তোমাদের জন্য খুব ধীরস্থির ভাবে, শান্তশিষ্ট ভাবে, গাম্ভীর্যপূর্ণ ভাবে মসজিদে আসা তোমাদের জন্য ওয়াজিব। ওয়ালা তুসরিউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাড়াহুড়া করবে না মসজিদে আসতে গিয়ে। তারপরে তিনি বলছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু, তোমরা আস্তে ধীরে সুন্দরভাবে মসজিদে এসে যতটুকু জামাত পাবে, জামাতে যতটুকু সালাত পাবে ততটুকু তোমরা আদায় করবে। ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, আর যতটুকু ছুটে যাবে ততটুকু তোমরা ইমামের সালাম ফেরানোর পরে পূর্ণ করবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে জামাত যে অবস্থাতেই থাকুক না কেন, মুসল্লি তার স্বাভাবিক গতিতে আসবে। মুসল্লি অতিরিক্ত গতিতে তাড়াহুড়া করে মসজিদে আসবে না। আর আরেকটা বিষয় লক্ষণীয়, যে যারা জামাতে শরীক হব তারা যেন কোনো অবহেলা না করি যে জামাতে আজান হয়ে গেছে তারপর বিভিন্ন গল্প গুজব করছি, এটা যেন না হয়। কোনো কারণে যদি দেরি হয়ে যায় তাহলে আস্তে ধীরে আসবেন, যতটুকু পাবেন ততটুকু আদায় করবেন, যতটুকু পাবেন না পরিপূর্ণ করবেন, তাহলে আপনারা পরিপূর্ণ নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা আমাদের বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।